বাচ্চাদের যে অতিরিক্ত কান্নাকাটি, ট্যান্ট্রাম, ব্যাড বিহেভিয়ার সেসব সম্পর্কে গ্ল্যান লেথাম একটা কথা বলেছিলেন। সেটা হলো যে আমরা বাচ্চাদেরকে সবসময় অনেক বেশি নেগেটিভ কথা বলি। উনি রেকমেন্ড করেছেন যে কথা বলার সময় 8টা পজিটিভ কথা বলার পরে আপনি একটা নেগেটিভ কথা বলতে পারবেন। সো ইটস আ রেশিও 8:1। বাট পরিসংখ্যানে দেখা গেছে যে আমরা বাচ্চাকে 50টা নেগেটিভ কমেন্টস করার পরে একটা করে গুড কমেন্টস দেই। সো হোয়াট ইজ নেগেটিভ কমেন্টস? ইটস নট দ্যাট আপনি বাচ্চাকে ধমকাচ্ছেন, মারছেন। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট গো দ্যাট, ডোন্ট টাচ ইট, ধরো না, মেরো না, করো না, যেও না, ফেলো না। এগুলো সব হলো নেগেটিভ কমেন্টস, ঠিক আছে? সো বাচ্চা সারাদিন যখন নেগেটিভ কমেন্টস এর উপর থাকে, বাচ্চা একটা প্রেশারের উপর থাকে, সেসব বাচ্চা অটোমেটিক্যালি একটা টাইম পরে ব্রাস্ট আউট হয়, কারণ সে যাই করছে তাই না, তাই নেগেটিভ। সো আপনাকে ইন্সপায়ার করতে হবে উইথ পজিটিভ রেসপন্স। সো পজিটিভ রেসপন্স কি? আপনি যদি বলেন যে আমার বাচ্চা তো সারাদিনে ভালো কিছু করে না, আমি কি পজিটিভ রেসপন্স করবো? অ্যাটলিস্ট টেল দ্যাম ইউ হ্যাভ আ ভেরি গুড স্মাইল, ইউর শার্ট ইজ বিউটিফুল, লুক এট দ্য ওয়েদার টুডে, ইজ ভেরি বিউটিফুল। সো ফিল দ্য এনভায়রনমেন্ট উইথ পজিটিভিটি, ঠিক আছে? তোমার আঙ্গুল সুন্দর, তোমার চোখ সুন্দর, তোমাকে দেখতে ভালো লাগছে, তুমি কি সুন্দর করে হাসো। সো আপনি যদি কোনো পজিটিভ বিহেভিয়ার খুঁজে না পান, হুইচ ইজ নট ট্রু আই বিলিভ, অ্যাটলিস্ট আপনি এই ধরনের পজিটিভ কমেন্টস দিয়ে আপনার বাচ্চার এনভায়রনমেন্টটাকে তৈরি করুন। তাহলে দেখবেন আপনারও একটা পজিটিভিটি তৈরি হবে, তারও একটা পজিটিভিটি তৈরি হবে, হুইচ গোনা হেল্প হিম, ওকে, হুইচ গোনা হেল্প হিম টু স্টে কাম ডাউন।